নমস্কার, আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ, সঙ্গে আমি রায়হান সাব্বির। আমাদের আজকের আলোচনার বিষয় তালিবান রাজের বাংলা মডেল। অন্যান্য রাজ্যের মতো নিয়ম মাফিক এ রাজ্যেও একটি সরকার আছে। একজন সর্বগুণ সম্পন্ন সব জানতা মুখ্যমন্ত্রীও আছেন। শাসন করার জন্য পাইক, বরকন্দাজ, মন্ত্রী, শাস্ত্রী, আমলা, পুলিশ সবই আছে। মুখ্যমন্ত্রী নিয়ম করে প্রায় প্রতিদিনই বৈঠকের পর বৈঠক করেন। হুমকি, ধমক, চোখ রাঙানি মানুষ নিত্য দেখছেন এবং শুনছেন। বিস্তর জ্ঞান ও উপদেশ বিতরণেও খামতি নেই। তার আচার আচরণ, ঠাট বাট, মন মেজাজ, বাচন ভঙ্গি দেখে মোটেই মনে হবে না তিনি জনপ্রতিনিধি, বরং মনে হবে রাজ্যের মালকিন। বাকিরা সব তার খাস তালুকের প্রজা। পুলিশ, আমলা, সরকারি, আধা সরকারি কর্মচারী তার দয়া ও মর্জির পাত্র। তাই সংবিধান, আইন, সরকারি নিয়মকানুন অনুসরণ করে কেউ নিজ নিজ দায়িত্ব পালনে দায়বদ্ধ নয়। সকলেই তাকিয়ে আছেন মুখ্যমন্ত্রীর দিকে। কখন তিনি কিসে রুষ্ট হন বা আহ্লাদিত হন সেটা নিখুঁতভাবে অনুধাবনের চেষ্টা করেন। মুখ্যমন্ত্রী যখনই ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করবেন, আদেশ উপদেশ দেবেন অথবা ক্ষোভ প্রকাশ করবেন, তখনই গোটা অনুচর বাহিনী সদল বলে ঝাঁপিয়ে পড়বেন মুখ্যমন্ত্রীকে তুষ্ট করার জন্য। মুখ্যমন্ত্রী হঠাৎ আবিষ্কার করলেন কলকাতা সহ রাজ্যের শহরগুলির রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করছে। 13 বছরের শাসনের বিষয়টা তার নজরে পড়েনি। নজরে পড়তেই প্রবল ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী পুলিশ পৌর কর্তৃপক্ষকে গাল পাড়লেন। প্রায় সঙ্গে সঙ্গে নিদ্রামগ্ন পুলিশ ও পৌর কর্তৃপক্ষ ঢাল, বন্দুক, বুলডোজার নিয়ে রাজ্য জুড়ে হকার উচ্ছেদে ঝাঁপিয়ে পড়লেন। গুড়িয়ে দেয় গরিব মানুষের ভাত জোগাড়ের সম্বলগুলি। মুখ্যমন্ত্রী বলেছেন, পার্কিং নিয়ে দুর্নীতি চলছে। যত্রতত্র বৈধ অবৈধ পার্কিং বানিয়ে দেদার টাকা তুলছে দলের নেতা ও পুলিশ। পরের দিনই পুলিশ পার্কিংয়ে থাকা গাড়ি তুলে নিতে শুরু করে দেয়। এদিকে গত বেশ কিছুদিন রাজ্যের সর্বত্র পুলিশ প্রশাসনহীন হয়ে পড়েছে। উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায়, বিধাননগরে, কলকাতায়, ঝাড়গ্রামে, উত্তর দিনাজপুরে নানা অজুহাতে গুজব ছড়িয়ে শাসক দলের ছত্রছায়ায় লালিত পালিত মাতব্বরদের উস্কানিতে তৃণমূল দুষ্কৃতীরা গণপিটুনির অভিযান চালাচ্ছে। তুলকালাম কাণ্ড ঘটে গেলেও পুলিশকে দেখা যাচ্ছে না। হতাহতের মতো চরম বিপর্যয় ঘটে যাবার পরও হেলতে দুলতে দেখা যাচ্ছে না পুলিশকে। পরে হয়তো পুলিশ আসছে, তারপর তাদের গা গরম করতেই লেগে যায় আরও বেশ কিছুক্ষণ। এইভাবে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার মধ্যেই আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটে যাচ্ছে। পুলিশের প্রতি মানুষের আশা ভরসা কিছুই নেই। তারা বুঝে গেছেন পুলিশের কাজ মুখ্যমন্ত্রীর ধামা করে থাকা। আইন শৃঙ্খলা রক্ষার দায়ী তাদের নেই। আইনকে কবজা করে ফেলেছে দুষ্কৃতীরা। পুলিশের কাজ হুকুম মতো দুষ্কৃতীদের আড়াল করা, তারা যাতে সাজা না পায়, পেলেও মামুলি সাজা হয় তার ব্যবস্থা করা। দুষ্কৃতী রাজ্যের দৌরাত্ম্যের রাজ্য এখন মধ্যযুগীয় বর্বর শাসনের অধীন। সাধারণ মানুষ এখানে অসহায়। নিরীহ নিরপরাধ মানুষের বেঘরে জীবন যাচ্ছে। মস্তান, গুন্ডা, মাফিয়ারাই এখন এলাকার দাদা এবং সমাজপতি। তারাই আইন, তারাই বিচারক। সৌজন্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এটাই হচ্ছে এখন পশ্চিমবাংলার আসল চিত্র। তো বন্ধুরা, আমাদের আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নমস্কার।